ভিডিওটা করা হয়েছিল এপ্রিলের 20 তারিখে। অনেকদিন ধরেই ছাড়বো করে আর ছাড়াই হয়নি। আজকে জুন মাসের 4 তারিখে আমি ভিডিওটা পোস্ট করছি। অনেকটা লেট করে ভিডিওটা ছাড়ছি, তার জন্য সরি। কাজের সূত্রে আমরা তামিলনাড়ুতেই থাকি, কিন্তু 29 এপ্রিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন ছিল, তার জন্য আমরা 20 এপ্রিল বেরিয়ে পড়েছিলাম তামিলনাড়ু থেকে। সকাল সকাল রেডি হয়ে তিনজনাই বেরিয়ে পড়েছিলাম বাসের উদ্দেশ্যে, কারণ আমরা বাস বুক করেছিলাম, যেহেতু ট্রেন পাইনি তার জন্য। ট্রেন হলে কিন্তু ভালোই হতো, 2 থেকে আড়াই দিনের মধ্যে যেতে পারতাম, কিন্তু যেহেতু বাস, তার জন্য আমাদের পথে 3 থেকে 4 দিন লেগে গেছিল। এখানে আমরা সবাই বাসের জন্য অপেক্ষা করছিলাম। এখানে আমাদের মতো কিন্তু অনেক মানুষই আছে, তারাও ট্রেন পায়নি, যার জন্য বাস বুক করেছে। এখানে দাঁড়িয়ে থাকতে আমাদের অনেকটা বিরক্ত লাগছিল। বাস আসার কথা ছিল 8টার সময়, আর এখানে দেখো 11টা বেজে গেছে, কিন্তু বাস আসার কোনো নামগন্ধ নেই। যেমন রৌদ্র তেমন গরম, তার উপরে ছিল বাচ্চা, অনেকগুলো বাচ্চা ছিল, তাদেরও অনেকটা প্রবলেম হচ্ছিল, তার জন্য কান্নাকাটি করছিল প্রচণ্ড রৌদ্রের জন্য। আমরা বড়রাই তো দাঁড়াতে পারছিলাম না, তার উপরে বাচ্চারা অনেক কষ্ট করে সহ্য করেছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের বাস চলে এসেছিলো। এবার আমাদের ওঠার পালা, যেহেতু অনেকেই আছে সেই জন্য একটু লেট করতে হবে। ব্যাগপত্র আছে, ব্যাগপত্রগুলো তোলার পরে যে যার সিট নাম্বারে চলে যাবে। হ্যাঁ, বাসেও কিন্তু সবাইকে সিট নাম্বার দিয়েছে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এবার বাসে উঠবো, তার জন্য একটু আনন্দ হচ্ছিল। তো ফাইনালি আমরা বাসে উঠে পড়েছিলাম, আর আমি শুধু ভিডিও করছি, তার জন্য দাদা আমাকে মারছিল। কিন্তু এটা কি হলো দেখো, 1 ঘন্টাও হয়নি এখনো বাস ছেড়েছে, আর এর মধ্যেই কিন্তু টায়ার পাঞ্চার হয়ে গেছে। প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো অপেক্ষা করেছিলাম এখানে বসে। আমরা বড়রা তো অনেক কষ্ট করে মানিয়ে নিচ্ছিলাম, কিন্তু যারা বাচ্চা ছিল তারা তো আর বুঝতে পারছিল না, বলো। যাদের বাচ্চা ছিল, মানে যারা বাচ্চা নিয়ে উঠেছিল বাসের মধ্যে, তারা অনেকটাই স্ট্রাগল করেছে, অনেকটা কষ্ট করেছে। এভাবে কিন্তু বাড়ি যাওয়া যায় না, কিন্তু কি আর করার, বাড়ি তো যেতেই হবে। সারাদিনে তো অনেক কষ্ট করে বাসের মধ্যে ছিলাম, তারপর রাত হয়ে যাওয়ার পরে ধাবার পাশে এসে বাসটা থেমেছিল, সবাই খাবে তার জন্য। কিন্তু আসার পরে এটা দেখলাম তামিল রেস্টুরেন্ট, এখানে বাঙালি কিছু খাবার পাওয়া যায় না, আর তামিলদের খাবার আমি খেতে পারি না একদম। কিন্তু রাতে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আমার কিছু না খেলেও হবে না, এমন একটা অবস্থা। তারপর দাদাকে মেনু কার্ড চেক করাতে পাঠালাম। দাদা দেখি এখানে মাশরুম চাউমিন অর্ডার দিয়ে দিয়েছিল মেনু কার্ড দেখে। তো অনেকটা খিদে লাগার কারণে আমি প্রথমে খেয়েছিলাম অল্প অল্প, তারপরে আর খেতে পারিনি, একটুও খাবার মতো ছিল না। তো রাতের বেলাটুকু ওভাবেই পার করে নিলাম। তো রাতে সকালের অপেক্ষা করছিলাম, আর সকাল হয়েও গেছিলো। এখানে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে এসে থেমেছিল। এই রেস্টুরেন্টে কিছুটা খাবার ভালো ছিল, যা খাবার মতো ছিল, যেমন ভাত ছিল, ডাল ছিল, আর অন্য সবজিগুলো কেমন আমি জানি না, খাইনি। সারা রাত বসে বসে ঘুমানো অনেকটা কষ্টের, আর অনেকটা জার্নি করার কারণে অনেকটা কষ্ট হয়ে গেছিলো। সবাই অনেকটা কষ্ট করছে, দেখো কতগুলো বাচ্চা আছে। আর এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, ও কিন্তু ওর মায়ের ধারে কম, আমাদের ধারে বেশি ছিল। ওর সাথে সময় কাটাতে কাটাতে আমাদের অনেকটা সময় পার হয়ে যাচ্ছিল। এখানে বাসের মধ্যে সবাইকে সিট নাম্বার দিয়েছিল, আর এখানে কার সিট কোথায় ছিল, কে কোথায় বসেছিল তার কোনো ঠিক ছিল না। দেখো এ কি বলছে, দেখো। গাড়ি কিন্তু ছুটে চলেছে, কিন্তু রাস্তা আর শেষ হয় না। আমি কিন্তু কাছের থেকে কোনোদিন পাহাড় দেখিনি, কিন্তু গাড়ির মধ্যে থেকে মানে অনেকটাই কাছে লাগছিল। ফোনের মধ্যে থেকে এখন দেখছি, এখন মনে হচ্ছে যে অনেকটা দূরে, কিন্তু না, তখন কিন্তু পাহাড়টা কাছেই ছিল। যে কটা জিনিস কিন্তু সামনে থেকে দেখা আর ফোনের মধ্যে দেখা দুটোই অনেক পার্থক্য। দেখো এই সময়টা ছিল দ্বিতীয় দিন রাতের বেলা, মানে 1:30টা প্রায় বাজে, তখন গাড়ির চাকা আবার লিক হয়ে গেছিলো বলছিল মালিক, জানি না ঠিকঠাক। তো সবাইকে বাইরে বসতে বললো, গাড়ির মধ্যে থাকলে নাকি প্রবলেম হবে। তো সবাই দেখো বাইরে বসে আছে, কতটা কষ্ট হচ্ছিল রাতের বেলা। রাতের বেলা বড়রা তো কষ্ট করে আমরা থেকেই যাই, কিন্তু এই ছোট ছোট বাচ্চাগুলোর জন্য অনেকটা খারাপ লাগে। ওরা কতটা কষ্ট করছে, একবার গাড়িতে উঠছে নামছে, অনেকটা কষ্ট করে গাড়ির মধ্যে থাকছে। এখানেও আমাদের 2 থেকে আড়াই ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল।
গাড়িতে ৫৫ জন মতো ছিল। সবাই বাইরেই বসে আছে আর আমাদের বাসের নাম দেখো জয়ফুল। অনেকক্ষণ ধরে বসে আছি কিন্তু গাড়ি আর ঠিক হচ্ছে না। রাত শেষ হয়ে যাওয়ার পরে যখন ভোর হয়েছিল তখন গাড়িটা ঠিক হয়ে গেছিল। সকালবেলা আবার গাড়ি চলতে শুরু করে দিল। আর আমার চিকুকে তো তোমরা সবাই চেনো, ওর দুষ্টুমির কথা একটু বলি। ওকে জুতোর খামের মধ্যে ঢুকিয়ে একটা ব্যাগের মধ্যে রাখা হয়েছিল, জুতোর খামটা কুচি কুচি করে একদম শেষ করে দিয়েছিল। তার জন্য ওকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে ব্যাগের মুখ বেঁধে রেখেছিলাম। তো ব্যাগের মাঝখানে একদম কেটে বড় করে গোল করে কেটে মুখ বার করে বসেছিল। আর বাসের মধ্যে থাকা লোকজনের সাথে তো ঝগড়া করতেই আছে, ও যেখানেই যাবে সেখানেই রাজত্ব করবে। এই জায়গাটা আমার ভীষণই ভালো লেগেছিল, প্রচণ্ড সুন্দর ছিল। বাইরেটা এত সুন্দর, তাহলে ভিতরে কত সুন্দর। এখানে কে কে এসেছো আমাকে অবশ্যই বলো, আর জায়গাটা কেমন অবশ্যই জানিও। এটা ছিল সায়েন্স সিটি। এই জায়গাটার ভিতরে গিয়ে আমার ঘুরে দেখতে ভীষণ ইচ্ছা হচ্ছিল, কিন্তু বাস তো আর আমার জন্য থামবে না। বাইরে থেকে যতটা পেরেছি দেখে নেওয়ার চেষ্টা করেছি আর ভিডিও করে নিয়েছিলাম। এই দুদিন ধরে সবার সাথে অনেকটা আনন্দ করে এসছিলাম। আর এবার আমাদের কিন্তু নামার সময় হয়ে গেছে। আমরা যদি সায়েন্স সিটিতে নামতাম তাহলে অনেকটা তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাতে পারতাম, কিন্তু এখানে একটু ভুল হয়ে গেছিলো, তার জন্য মালঞ্চতে নেমে পড়েছিলাম। মালঞ্চতে এসে আমরা 6 জন নেমেছিলাম, আমাদের এক জায়গাতেই বাড়ি। এখানে আমি আমার দাদাকে অনেকটা বিরক্ত করছিলাম। আমাদের কপালটাই ছিল খারাপ, কারণ আমরা যে বাসে এসেছিলাম সেই বাসটা দুবার খারাপ হয়ে গেছিলো। আর মালঞ্চ থেকে যে অটোটা আমরা ভাড়া করেছিলাম সেই অটোও খারাপ হয়ে গেছিলো। কিন্তু অটোর জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, প্রায় 10 মিনিটের মতো লেগেছিল। তারপর আমরা গদখালি চলে এসেছিলাম, আর গদখালি থেকে খেয়াপাড় হয়ে গোসাবাতে আসতে হবে। দেখো এই নদীটা কিন্তু অনেকটাই বড়, আর এই নদীতে যখন ঢেউ হয় তখন নৌকা ডুবে যেতে পারে, অনেকটা ভয় লাগে আমার। আমি এর আগে একবার অনেকটা ঢেউয়ের মধ্যে থেকে এই নদীটা পার হয়েছিলাম, সেই জন্য আমার প্রচণ্ড ভয় লাগে এই নদীতে আসলে। এই নদীটা ছাড়া অন্য কোনো রাস্তা নেই, তাই বাধ্য হয়ে আমাকে এই নদীটা পার হতে হয়। পার হতে কিন্তু 11 থেকে 12 মিনিট, তার বেশিও লেগে যেতে পারে। এটা গোসাবা খেয়াঘাট। এখান থেকে বাড়িতে পৌঁছাতে আমাদের আর 1 ঘন্টাও টাইম লাগবে না। এই যে ঘাটের পাশে এখানে খেয়া ভাড়া নেয়, আর এখানে ভাড়া দিয়ে আমরা ভ্যান স্ট্যান্ডে চলে যাব। অনেক দিন পর আমরা বাড়িতে যাচ্ছি, তার জন্য এখান থেকে মিষ্টি নিয়ে নিয়েছি। গোসাবাতে এসে অনেকটা লেট হয়ে গেছিলো। তারপর আমরা চলে গেছিলাম ভ্যান স্ট্যান্ডে, ওখান থেকে অটো করে আমরা রানীপুর পর্যন্ত এসেছিলাম। তারপর খেয়াপাড় হয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে গেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, বাই।